29 বছর ধরে একজন এমএলএ তার নাম হাসিম আব্দুল হালিমকে বিধানসভায় পাঠিয়েছিল। সেদিন আমার পেটে একবেলা খাওয়া হতো, একবেলা খাওয়া হতো না, কিন্তু রেডিওর বার্তায় আমার বাবা মা, আমার কাকা জেঠা আব্বা চাচারা শুনতো যে কমনওয়েলথে গিয়ে আমার বিধায়ক তিনি বক্তব্য রাখছেন, প্রতিনিধিত্ব করছেন, তখন গর্বে আমার বুকটা ভরে উঠত যে আমার আমডাঙ্গার এমএলএ তিনি বিশ্ব দরবারে আমডাঙ্গাকে প্রতিষ্ঠা করেছে। আর 2011 সালে পরাজয়ের পর এই আমডাঙ্গা বোমাডাঙ্গা নামে খ্যাতি লাভ করেছে। আমডাঙ্গায় বোমার চাষ হয়, প্রতিবাদ করবেন না? আমডাঙ্গায় আমার বেকার, অল্প শিক্ষিত বেকার ছেলেরা, তারা রাত জেগে এমব্রয়ডারির কাজ করছে, তারা এমব্রয়ডারির কাজ করছে, তারা রাত জেগে দুটো পয়সা ইনকাম করার চেষ্টা করছে। 2011 সালে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম কৃষির ওপর ভিত্তি করেই শিল্প হবে। বেকার যুবকরা স্বপ্ন দেখেছিল যে সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। এই তৃণমূল কংগ্রেস বলেছিল মুসলমানরা খুব কষ্টে আছে, আমি পশ্চিম বাংলায় 10,000 মাদ্রাসা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাধনপুর মাঠে এসে, কেন আমডাঙ্গায় আলিয়া ইউনিভার্সিটি হলো না? তিনি বলেছিলেন আমি ওয়াকফ বোর্ডের মধ্য দিয়ে আমি মুসলমান সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করব। এই আমডাঙ্গার মুসলমান সম্প্রদায়ের মানুষ আর চোখের জল ফেলবে না। আমডাঙ্গার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি বোরখা পরে হিজাব পরেন, তিনি আবার মাঝে মধ্যে আপনি পার্ক সার্কাসে রোজার সময় আমার ভাইরা, আমার মায়েরা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জল পান না করে, না খেয়ে রোজা রাখেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলায় বসে সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা আপনার লাঞ্চ করে যখন মাথায় হিজাব পরে ইনশাল্লাহ সুবহানাল্লাহ করেন ববি হাকিমদের সাথে, তখন আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তবু এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল মুসলমানদের ত্রাতা হিসাবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে গিয়ে ঈদের নামাজ পড়ার সময় তিনি রাজনৈতিক ভাষণ দেন, সেটাও বাংলার মানুষ ভেবে বিশ্বাস করেছিল। কিন্তু আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আমার জীবন থাকতে, প্রাণ থাকতে আমি এসআইআর করতে দেব না। বাংলার মানুষ বুক বেঁধেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ উনি হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করেন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেবেন না, কিন্তু সর্বপ্রথমে তিনি এসআইআর শুরু করার অনুমতি দিলেন। 90,000 কর্মচারীকে দিলেন। আপনার আমার করের 221 কোটি টাকা নির্বাচন কমিশনকে দিলেন। কোথায় হবে? আগে হতো পঞ্চায়েতে। 2002 সালে বাম আমলেও তো এসআইআর হয়েছিল। বাড়ি বাড়ি যারা বিএলও এসেছিল, কোনটা হালিম, কোনটা করিম, কোনটি যদু, কোনটা মধু, বিএলওরা জানতেন। সেখান থেকেই ঠিক হয়ে গেছিল এসআইআর কাকে বলে, জানতে পারিনি। তখন বামফ্রন্ট সরকারটা ছিল, তার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু বুদ্ধবাবু। তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেনি। আমরা যেটুকু শিখেছি, সেদিন এসআইআর হয়েছিল। আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বিজেপিকে রুখতে হবে, আর আমার পাড়ার ভাইরা, দামাল সন্তানরা বলছে বিজেপিকে রুখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে। আমরা বলতে চাইছি যে তৃণমূল আমলে, বাম আমলে বিজেপির ভোট ছিল 2%, 3%। আর মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে লেবার রুমে যখন জন্মগ্রহণ হয় তৃণমূলের, তখন তৃণমূলে ওই লেবার রুমে উপস্থিত ছিল অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, জর্জ ফার্নান্ডেজ, রাজনাথ সিং। তারা উপস্থিত থেকে তৃণমূলের জন্ম দিয়েছিল। এ কথাটা আব্বাস সিদ্দিকী বলেনি, এ কথাটা নওশাদ সিদ্দিকী বলেনি, এ কথাটা মোহাম্মদ সেলিম বলেনি। এই রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে আমাদের ভাবতে হবে যে 1900
2011 সালের আগে বিজেপির ভোট ছিল আপনার 2% 3%, আর মমতা 1998 সালের পর বিজেপির সংসার করেছে। বিজেপির রেলমন্ত্রী ছিল, বিজেপির কয়লা মন্ত্রী ছিল, রেল দপ্তরের চেয়ারপারসন ছিল, আর এই বাংলায় 2006 সাল পর্যন্ত বিজেপির সঙ্গে সরাসরি গাঁটছড়া বেঁধে বিধানসভায় লড়াই করেছেন। আপনি আমাদেরকে বিজেপি শেখাবেন, তৃণমূল শেখাবেন? বালির বাঁধ দিয়ে কখনো জল আটকানো যায়? তৃণমূলকে দিয়ে কখনো বিজেপিকে আটকানো যায়? বিজেপিকে একমাত্র আটকাতে পারে নওশাদ সিদ্দিকী, কারণ এই বাংলায় একজন এমএলএ বুঝিয়ে দিয়েছে যে ওয়াকফ সংশোধনী বিল সুপ্রিম কোর্টে গিয়ে কিভাবে আটকাতে হয়। রাতের ঘুম হারাম করে দিয়েছে নরেন্দ্র মোদী, রাজনাথ সিংদের। তার নাম নওশাদ সিদ্দিকী। আমাদেরকে প্রমাণ করতে হবে। সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। আমি হিন্দু পরিবারের সন্তান। আমার যদি আমার বাবা মনে করে যে আমি ঈশ্বরের নামে জমি দান করব, সেটা আমার পরিবারের ব্যাপার, আমার বাবার ব্যাপার, আমার বাবার সম্পত্তির ব্যাপার। আমার মুসলমান ঘরের আমার বাপ যেটা কাকা চাচারা, তারা যদি আল্লাহর নামে ওয়াকফ সম্পত্তি দান করে, বিজেপি বলছে আপনাকে 5 বছরের জন্য নাকি প্র্যাকটিসিং মুসলমান হতে হবে। আপনি মুসলমান কিনা আপনাকে পরিচয় দিতে হবে। এটা আমাদের সংবিধান কেড়ে নেয়ার একটা ষড়যন্ত্র। আপনি তৃণমূল দিয়ে বিজেপিকে ঠেকাবেন, যিনি মাঝে মতো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলছেন। আমার অধিকারকে কেড়ে নিচ্ছে। আমার সংবিধান যে অধিকার দিয়েছে, সংবিধান আমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সংবিধান আমাকে ধর্ম করার অধিকার দিয়েছে। যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে 5 বছরের মুসলমান কিনা। সার্টিফিকেট কে দেবে? সার্টিফিকেট দেবে কালেক্টর, অর্থাৎ ডিএমরা সার্টিফিকেট দেবে। আর মুসলমান ছেলেদের হাতে বোমা তুলে দিয়েছে, পিস্তল তুলে দিয়েছে। সারা ভারতবর্ষে যতগুলো ডিস্ট্রিক্ট আছে আপনি হিসাব করে দেখুন কজন আমার মুসলমান ঘরের ছেলে তারা ডিএম আছে। সবটাই তো উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, তারাই তো ডিএম। অর্থাৎ আমার শিক্ষা ব্যবস্থাটা বাংলায় কোথায় গেছে? আমার নওশাদ সিদ্দিকী বলছে আপনার খাওয়া হোক না হোক, আপনি নফল রোজা করবেন, একবেলা খাবেন না, কিন্তু আপনার ছেলে মেয়ের হাতে 5 টাকার কলম তুলে দিন। শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। এই কথাটা অনেক ছোট থেকেই আমরা বামপন্থী মিছিল থেকে শুনেছিলাম। আজকে আমডাঙ্গায় আমার বেকার যুবক, তাদেরকে 200 টাকা 300 টাকা ধরিয়ে দিচ্ছে, যা ওর বাড়ি ভেঙে আয়। পেট্রোল ভরে দিচ্ছে 200 টাকা 100 টাকায়। আমরা বলতে চাইছি যে ভাইরা এই সমস্ত কাজ করছেন, একবার বাবার দিকে তাকান, একবার মায়ের দিকে তাকান, একবার আপনার সন্তানের দিকে তাকান, যে 200 টাকায় আর 500 টাকায় একটা আপনার ইজ্জত, আপনার ইমান আপনি তৃণমূল কাছে বিক্রি করে দিচ্ছেন। গরু ছাগল হাঁস মুরগিও তো হাটে বাজারে বিক্রি হয়, আপনি 200-500 টাকা তৃণমূলের কাছে বিক্রি হচ্ছেন। আপনি কাকে মারছেন? কাকে বোমা মারছেন? কাকে খুন করছেন? আপনি বিচার করবেন না? গরু ছাগল বিক্রি হয়, আজও বিক্রি হচ্ছে। আইএসএফ এর সব নেতারাই যে ইমানদার আমি তা বলছি না। আইএসএফও যদি অন্যায় করে বিচারের দায়িত্ব আপনাদের। আপনা বিচার করবে, আপনি বিচার করবেন, আমাদেরকে জানাবেন, আমরা থানায় উপস্থিত থেকে পুলিশের হাতে তুলে দেব। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই বামপন্থীরা শিক্ষা দিয়েছে আমাদেরকে। 1 মিনিট সময় আছে, আপনাদেরকে বলবো খাম চিহ্নে ভোট দিতে হবে। বিজেপি আর তৃণমূলের ষড়যন্ত্র করে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমাদের বাড়ির, আমার বাবার ভোট আছে তো আমার ভাইয়ের ভোট নেই, আমার ভাইয়ের ভোট আছে তো আমার বাবা মায়ের ভোট নেই। এটা তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স। আমাদের মেরুদণ্ডটাকে খাড়া করে বোমাডাঙ্গার নাম পরিবর্তন করে আবার আমডাঙ্গা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। 29 তারিখে মাথায় কাফন বেঁধে, কোমরে গামছা বেঁধে, তৃণমূলের চোখে চোখ রেখে, বিজেপির চোখে চোখ রেখে খাম চিহ্ন নওশাদের পাশে যাবে। আমডাঙ্গার আওয়াজ বিধানসভায় উঠবে, চুপচাপ খামে ছাপ দেব। এই কথা বলে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন, ভালোবাসা।
শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বাম আইএসএফ জোট জিন্দাবাদ, খামচিহ্ন জিন্দাবাদ, এই রামপুর এই সাধনপুর মানুষের ঐক্য জিন্দাবাদ।